সোশ্যাল মিডিয়ায় নানা রকম প্ল্যাটফর্মের মধ্যে ফেসবুক একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম। আর এই ফেসবুকের মধ্যে কিন্তু নানান ট্রেন্ড চলতে থাকে, কিন্তু এই ট্রেন্ডের চক্করে পড়ে তোমরা কিন্তু তোমাদের জীবনে বিপদ ডেকে আনবে। হ্যাঁ, এটা শুনে একটু আশ্চর্য হচ্ছ ঠিকই, কিন্তু বর্তমানে কিন্তু অনেকেই তোমরা নিজেদের ফেস দিয়ে বা নিজেদের মুখ ইউজ করে কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা কিন্তু গেম খেলে থাকছো, আর সেটা কিন্তু তোমরা শেয়ার করছো তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক পেজের মধ্যে। এই ভুলটা যারা যারা করছো তারা কিন্তু এখনো বলছি সাবধান হয়ে যাও, কারণ এখন কিন্তু বর্তমান যুগে আমাদের এই অ্যান্ড্রয়েড ফোনটার মধ্যে কিন্তু বিভিন্ন আমাদের পার্সোনাল ডিটেলস বলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বলো কিন্তু আমাদের সেভ করা থাকে বা স্টোর করা থাকে, ঠিক আছে। আর ফেসবুকে এই অ্যাপ্লিকেশনটা ইউজ করার ফলে তোমরা কিন্তু এআই চক্করে পড়ে আছো। এই এআই কিন্তু আমাদের পার্সোনাল ডিটেলস নিয়ে তোমার সাথে কিন্তু স্ক্যাম করে দেবে। কিভাবে সম্ভব? দেখো, পার্সোনাল ডিটেলসের মধ্যে আমরা কিন্তু সবকিছুই কিন্তু ফেসটা আমাদের কভার হয়। আমাদের ফোনে স্ক্রিন লক থেকে শুরু করে যে কোনো হোয়াটসঅ্যাপ বলো, ফেসবুক বলো, যে কোনো কিছু কিন্তু সোশ্যাল মিডিয়া সবকিছু সাইট কিন্তু আমাদের মুখটা, ফেসটা কিন্তু ডিটেক্ট করে, ঠিক আছে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমরা যখন কোনো ফ্লিপকার্টে সার্চ করো কোনো একটা ড্রেস বলো, কোনো গ্রসারি আইটেম বলো বা যে কোনো আইটেম তোমরা যখন সার্চ করো, তোমরা দেখবে সঙ্গে সঙ্গে কিন্তু ফেসবুকেও কিন্তু তোমরা দেখতে পাবে সেই অ্যাপ্লিকেশনটা বলো বা মিশো অ্যাপ বলো বা ফ্লিপকার্ট বলো বা অ্যামাজন বলো। এটা হয়তো তোমরা অনেকেই নোটিস করছো, বা যারা যারা নোটিস করো তারা করে দেখো। তোমরা যদি ফেসবুকের সাথে, মানে ফেসবুক আমরা যে নাম্বারটা দিয়ে ইউজ করি সেই নাম্বারটা যদি আমরা সেম ফ্লিপকার্ট বলো, মিশো বলো, যে কোনো আমরা অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা অনলাইন শপিংগুলোর সাথে আমরা কিন্তু যখন যুক্ত করি, তখন কিন্তু আমাদের কিন্তু সেটা কিন্তু ফেসবুক ডিটেক্ট করে নেয় বা অন্য সোশ্যাল মিডিয়াও কিন্তু সেটা ডিটেক্ট করে নেয়। মানে তুমি যা করছো, তুমি যা খাচ্ছ, তুমি যা চাইছো সেটা কিন্তু তোমার কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু অ্যাড হচ্ছে। তারা কিন্তু সবসময় তোমাকে নজরে রাখছে, তোমার লোকেশন ট্র্যাক করছে, তুমি কি করছো সেগুলো ট্র্যাক করছে। এইবারে বলি, তোমরা এই ফেসবুকের অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে স্ক্যাম হচ্ছে। যখন তোমরা এই গেমটা খেলছো, যখন তোমরা এই ফেসবুকের এআই অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকছো, তখন কিন্তু তোমাদের অজান্তে কিছু পার্সোনাল ডিটেলস তোমাদের অ্যালাউ করতে বলছে, ঠিক আছে। আর তোমরা কিন্তু না পড়েই অ্যালাউ করে দিচ্ছ। আর সেই অ্যালাউ করার পরে তোমার কন্ট্যাক্ট ডিটেলস, তোমার ফোনে যা যা তথ্য রয়েছে, গুরুত্বপূর্ণ তথ্য, তোমার গ্যালারি ডিটেলস, তোমার মিডিয়া ডিটেলস, সেগুলো কিন্তু এআই কিন্তু ডিটেক্ট করছে, ঠিক আছে। তো সেইগুলোর বদলে কিন্তু তুমি তোমার ফেসবুকে যখন ওটা শেয়ার করছো, তখন তোমার ফোনে যদি পার্সোনাল কিছু ডিটেলস থাকে, ধরো তোমার ব্যাংক ডিটেলস থাকলো, যা কিছু তোমার যদি ডিটেলস থাকে, সেগুলো কিন্তু হ্যাক হয়ে যাওয়ার চান্স আছে, ঠিক আছে, বা তোমার সাথে কিন্তু স্ক্যাম হয়ে যাবে, ঠিক আছে। তো এইবার বলি, বর্তমানে তোমরা অনেকেই দেখছো যে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কিন্তু অনেক রকম স্ক্যামের খপ্পরে আমরা পড়ছি, ঠিক আছে। দৈনন্দিন জীবনে প্রত্যেকটা মানুষ, বেশিরভাগ মানুষই কিন্তু এই ফোন নাম্বার বলো, যে স্ক্যামাররা স্ক্যাম করছে, হ্যাকাররা হ্যাক করছে, তারা কি করে ডিটেলস পাচ্ছে। এইভাবেই কিন্তু কিছু অ্যাপ্লিকেশন যখন অ্যালাউ চাইছে, বা আমরা দেখছি যখন আমরা কোনো ইনস্টল করতেছি, যে কোনো জিনিস ইনস্টল করছি, বা আমরা দেখবি ইনশটেও যখন ভিডিও এডিট করছি, এডিট করার পর যখন সেভ করছি, তখনও কিন্তু কিছু অ্যাডস শো হয়। আর সেই অ্যাডসগুলো পারফেক্ট যদি ক্রস মার্কে আমরা ক্রস না করি, মানে টাচ না করি, আমরা যদি বাই চান্স স্ক্রিনে একটু টাচ করে দিই, আমাদের কিন্তু অন্য একটা অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে চলে যায়, ঠিক আছে। তো এর ফলেও কিন্তু হ্যাকাররা আমাদের অ্যাকাউন্ট হ্যাক করতে পারে। তো এই অ্যান্ড্রয়েড সিস্টেমে যে কোনো স্টেপ তোমরা ফেলবে, একটু কিন্তু ভেবেচিন্তে ফেলো। এইবার বলি, যারা ফেসবুকে ওই এআই অ্যাপ্লিকেশনটা ইউজ করে ফেলেছো, শেয়ার করে ফেলেছো, ওই গেমটা খেলে তোমরা তোমাদের ফটোটা শেয়ার করে ফেলেছো, তারা এখন কি করবে, তারা কিভাবে স্ক্যামারদের হাত থেকে বাঁচবে বা হ্যাকারদের হাত থেকে বাঁচবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা স্কিপ করে দেখলে হয়তো কোনো ইম্পর্টেন্ট পার্ট তোমরা মিস করতে পারো। তো দেখো, ডিরেক্ট আমি চলে যাবো মোবাইল স্ক্রিনে। আর হ্যাঁ, তার আগে বলি, যদি আজকে আমার চ্যানেল নতুন হয়ে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো এবার ডিরেক্ট চলে যাই মোবাইল স্ক্রিনে। ওকে, সো প্রথম তোমরা চলে আসবে ফেসবুকে, ঠিক আছে। ফেসবুকে আসার পর এখানে দেখো এই যে একদম 3 ডট অপশনটা আছে, 3 ডট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর চলে আসবে সেটিংস অপশনে, নিচে একটু চলে আসবে, দেখো সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই অপশনটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো সেটিংস বলে অপশন চলে এলো, সেটিংস অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো আমি পেজ থেকে দেখাচ্ছি, তোমাদের যখন পেজ থেকে দেখাবে না, তোমরা যখন পেজ থেকে ওপেন করবে না, তখন হবে প্রোফাইল সেটিং, ঠিক আছে। তো প্রোফাইল সেটিং এ ক্লিক করবে আর পেজ সেটিং এ ক্লিক করবে। ক্লিক করার পর একটু উপর দিকে স্ক্রল করবে, স্ক্রল করার পর একটু নিচে তোমরা চলে আসবে। চলে আসার পর তোমরা এখানে দেখতে পাবে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট, ঠিক আছে। এই মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টে যখনই তোমরা ক্লিক করবে, এখানে দেখো তোমাদের যখন তোমরা ওয়েবসাইট থেকে লিঙ্কটা দেবে বা ওয়েবসাইটে যখন পারমিশন করবে, ঠিক আছে, তখন কিন্তু এখানে ওয়েবসাইট বলে একটা অপশন চলে আসবে। তো সেটাকে তোমরা অফ করে দেবে বা ডিঅ্যাক্টিভ করে দেবে, করলে কিন্তু তোমাদের সেটিংসটা অফ হয়ে যাবে। আমি যেহেতু করিনি, তাই জন্য আমার এখানে শো করছে না, দেখাতে পারলাম না। তো তোমাদের ফোনে যদি তোমরা এটা করে থাকো, তাহলে কিন্তু এখানে আরো একটা অপশন চালু হবে, যেটা হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে। তো সেটা তোমরা ডিঅ্যাক্টিভ করে দেবে, বা অ্যাক্টিভ থাকলে ডিঅ্যাক্টিভ করে দেবে, বা যদি তোমাদের এখানে সেটিংস অন বা অফিস সাইন থাকে এরকম, তো তখন কিন্তু তোমরা সেটিংসটা অফ করে রেখো, ঠিক আছে। তো এবার দেখো, এখানে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই। এখানে তোমরা যখন তোমাদের ফেসবুকে তোমরা কোন কোন অ্যাক্সেস ডিভাইস, কোন কোন পারমিশন করাতে চাও, ঠিক আছে, কোন কোন ডিভাইস তোমরা পারমিশন করাতে চাও, সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখো, ক্যালেন্ডার আমার এখানে নট অ্যালাউড, ক্যামেরা দেখো নেভার, কন্ট্যাক্ট দেখো নেভার,
লোকেশন দেখো আমার নেভার করা আছে, মাইক্রোফোন নেভার করা আছে, মানে আমি কিন্তু এই সেটিংসগুলো কিন্তু অফ করা আছে। তোমরা কিন্তু তোমাদের ফোনেগুলো সেট করে মানে দেখে নিতে পারো, দেখে কিন্তু এইভাবে সেট করে নিতে পারো। মানে তোমরা যা কথা বলছো সেটাও কিন্তু ডিটেক্ট হয়ে যাবে, ফোন বন্ধ থাক বা ফোন খোলা থাক, ঠিক আছে। এবার দেখো ফোন নট অ্যালাউ, এবার নোটিফিকেশনটা আমার জাস্ট অ্যালাউ করা আছে, ফটো অ্যান্ড ভিডিওস দেখো নট অ্যালাউ করা আছে। তো এগুলো কিন্তু আমার সবকটা সেটিংস কিন্তু এরকম করা আছে। তো তোমরা কিন্তু চাইলে এই পারমিশনগুলো কিন্তু অ্যাক্টিভও রাখতে পারো, আবার ডিঅ্যাক্টিভও করে দিতে পারো, অ্যাজ ইউর চয়েস। তো তোমরা এখন ঠিক করে নাও তোমরা কি করবে, ট্রেন্ড ফলো করে নিজেদের তথ্যগুলো কি তোমরা নিজেরা দিয়ে দেবে, নাকি ট্রেন্ডে গা না ভাসিয়ে তোমরা কিন্তু নিজেদের সেফটিটা নিজেরাই করতে পারো, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো আজকের মতন এই পর্যন্তই, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। ওকে, বাই বাই।